তাই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমি যখন বায়াত হয়ে মুর্শিদের কাছে তসবিহ জিকির মুরাকাবা করতে লাগলো এবং এই জিকিরের যে স্বাদ বা লজ্জত আমার ভিতরে আসলো, তখন আমি বহু কিতাব লিখে ফেলেছি। শেষ সময়ের দিকে অজিজ আর বসিত বলে দুটো কিতাব লিখেছি। যদি একটু আগে আমি বুঝতে পারতাম তো এই দুটো কিতাব লিখে সময় নষ্ট করতাম না জীবনে। আমি ওর থেকে আল্লাহর স্মরণে জিকিরে মশগুল থাকতাম। এটাই তো প্রেম। তুমি আল্লাহ পাকের সঙ্গে এমন ভাবে মিশে যাও, প্রেমের সঙ্গে এমন ভাবে ফানা হয়ে যাও যে তুমি আল্লাহময় হয়ে যাও, তোমার অস্তিত্বকে বিলীন করে দাও। এটাই হলো প্রেম। তাই বলে কি দুনিয়ায় তোমার থাকতে হবে না? হ্যাঁ, দুনিয়ায় থাকতে হবে। যে দুনিয়ায় থাকা সম্পর্কে আমার দাদা পীর আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেছে যে তুমি মন ভরে আল্লাহর জিকির করো আর বুক ভরে খাটো আর পেট ভরে খানা খাও, হালাল রুজি খাও। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, আলহামদুলিল্লাহ। উপস্থিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে আলোচনা রেখেছেন, রিজালুল্লাহ তুলিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ঈমানদারদের একটা মূল বৈশিষ্ট্য হলো তারা মাল কেনা বেচার সময়ও আল্লাহ জিকির থেকে দূরে থাকে না। ঈমানদারদের একটা মূল বৈশিষ্ট্য হলো তারা মাল কেনা বেচা করার সময়ও আল্লাহ পাকের জিকির থেকে দূরে থাকে না। এখন আসুন, আমাদের দেশে প্রচলিত জিকির দুটো আছে, একটা জলি, একটা খফি। জলি জিকির যেটা কাদরিয়া এবং চিশতিয়া তরিকার যে জিকিরের কথা বলা হয়েছে, সে জিকির হলো যেটা প্রথমে নফি ইসবাতের জিকির দেয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই কাদরিয়া চিশতিয়া তরিকা নফি ইসবাতের জিকির দেয় প্রথমে হলো নাভির ওখান থেকে, নাভির নিচে থেকে ওখানে নফস ধরে নেওয়া হয় এবং ওই নফসের সঙ্গে সঙ্গে কল্পকে আল্লাহর জিকির জারি করার জন্য নফি ইসবাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেওয়া হয় এবং বলা হয় সেই জিকিরটা তুমি এত জোরে করো যেন তোমার পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় হলো কান, এই কানটা যেন শুনতে পায়। এই কান শোনার মাধ্যম দিয়ে তোমার ইন্দ্রিয়কে দমন করা হবে। কিন্তু নকশবন্দি এবং মুজাদ্দেদ তরিকায় বলা হয়েছে না, যে প্রথমে যদি নফসকে প্রেসার দেওয়া হয় তাহলে নফস এই প্রেসার সহ্য করতে পারবে না। আর নফস হলো অন্ধকারপূর্ণ এলাকা, জায়গা। তাই যদি একটা মানুষকে প্রথমে কল্পকে আল্লাহর জিকিরে জারি করে দেওয়া হয়, তাহলে সেই জিকিরের মাধ্যম দিয়ে যখন তার অন্তর আল্লাহর জিকিরে জারি হবে, তখন কলবের একটা আলো আছে, সেই আলোয় এই তরিকতের রাস্তা বা রুহানি রাস্তায় তার চলা সহজ হয়ে যাবে। তেমনি কলবের পরে রু, সের, খফি, আকফা, পাঁচটা লতিফা আছে, পাঁচটা লতিফার 5 রকম আলো আছে। তাহলে একটা মানুষ যে নফসকে অন্ধকারপূর্ণ সেই জায়গাতে সে পরিভ্রমণ করবে, সেই জায়গাটাকে সংশোধন করবে, তাহলে যদি আলোকপূর্ণ দ্বারা সম্ভব না হয় তাহলে পক্ষে সম্ভব নয়। তাই নকশবন্দের মুজাদ্দেদ তরিকায় বলা হয়েছে যে তুমি আগে কলব, রু, সের, খফি, আকফা, 5টা লতিফা আল্লাহর জিকিরে জারি করে নাও, তারপর তুমি নফসের মধ্যে প্রেসার দাও। এখন মজার জিনিস হলো,
যে আমাদের দেশে বর্তমানে যেসব জলসার মজলিসে হ্যান্ডবিল ছাপানো হচ্ছে, স্টেজে লেখা হচ্ছে জিকিরের মজলিস হবে। এখন জিকিরের মজলিস দেখা যাচ্ছে 10 মিনিট 15 মিনিট জিকির করলো। সেটা না কাদরিয়া, না চিস্তিয়া, না নকশবন্দের, না মোজাদ্দেদিয়া। কারণ কাদরিয়া এবং চিস্তিয়া তরিকার জিকির করতে গেলে সেই জিকিরের একটা নিয়ত আছে, আর নকশবন্দিয়ার তরিকাটা নিয়ত আছে, মোজাদ্দেদ তরিকাটা নিয়ত আছে। কিন্তু এরা না কাদরিয়া, না চিস্তিয়া, না নকশবন্দের, না মোজাদ্দেদা, তারা এমনি একটা জিকিরের অভ্যাস করে দিচ্ছে, জিকির এইভাবে করতে হবে। সাধারণ মানুষ মনে করছে ওইটাই বোধহয় জিকির। এখন এই যে কাদরিয়া, নকশবন্দি এবং মোজাদ্দেদ তরিকায় জিকির করা, দেখা গেছে প্রথমে আল্লাহ আল্লাহ জিকিরের পরে শেষকালের পরে নফি ইসবাত দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেওয়া হয়। তেমনি কাদরিয়া এবং চিশতিয়া জিকির প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেওয়া, শেষকালের পরে আল্লাহ আল্লাহ জিকির দেওয়া হয়। উদ্দেশ্য একই। কাদরিয়া এবং চিশতিয়া তরিকায় বলা হয়েছে যদি একটা মানুষ ইন্তেকাল করে কি উপায় হবে, তাই তাকে নফসকে নিয়ে কলবের উপরে ধাক্কা মারা হয়। নফসকে নিয়ে কলবের উপরে ধাক্কা মারা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে এই যে কঠোর সাধ্য সাধনা করছে নফস থেকে কলবকে সংশোধন করার জন্য, নফস ইসলাহ করার জন্য, তাহলে এই সময় যদি সে ইন্তেকাল করে কঠোর সাধ্য সাধনার মাধ্যমে সে জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আর নকশবন্দি আর মোজাদ্দেদকে বলা আছে না, প্রথমে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, একটা লতিফা জিন্দা করে নাও, নিয়ে সেই ফানাফে রসুলের ক্লাসে গিয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। দুটো পদ্ধতি একই জিনিস। এখন আমাদের নকশবন্দি মোজাদ্দেদ তরিকায় এই কারণে বলা হয়েছে প্রথমে আল্লাহ আল্লাহ জিকির করার কথা, এই কারণে বলা হয়েছে যদি তুমি দেখা যাচ্ছে একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন লা ইলাহা এই পর্যন্ত পাঠ করে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, যদি তার অন্তর জিকিরে জারি না থাকে, যদি সে নফসের সঙ্গে সম্পর্ক না থাকে, যদি নফসে মুজাহিদা করার জন্য সে যদি জিকির অভ্যাস না করে, এমনি এমনি যদি জিকির করে, তার না অন্তর জিকিরে জারি আছে, না নফসকে নিয়ে নফসের ইসলাহ করার জন্য সে জিকির করছে, শুধুমাত্র এমনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। এই লা ইলাহা পাঠ করার সঙ্গে সঙ্গে যদি সে ইন্তেকাল করে, সে ব্যক্তি জাহান্নামী হবে। ইল্লাল্লাহ না বললে, লা ইলাহা বললে এই পর্যন্ত ইন্তেকাল করে জাহান্নামী হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে বেঁচে যাবে। এই জন্য নকশবন্দি মোজাদ্দেদকে বলা তুমি আগে কলবকে আল্লাহ জিকির জারি করে নাও, রু, সের, খফি, আকফা। তারপর যখন ফানাফে রসুলের ক্লাসে আসবে, যখন নফি ইসবাতের জিকির আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যদি তুমি লা ইলাহা বলো, যদি তুমি ইন্তেকাল করো, কিন্তু তোমার সমস্ত ফিজিক্যাল বডি, কলব, রু, সের, খফি, আকফা, নফস, সুলতান মাজগার, ফানাফে শাইখ, এই পর্যন্ত সমস্ত ফিজিক্যাল বডি, বিশেষ করে সুলতান মাজগারের ক্লাসে তোমার সমস্ত শরীর, হাড়, হাড্ডি, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা সব কিন্তু আল্লাহ আল্লাহ জিকির সাক্ষী দিচ্ছে। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে মারা যাও, কিন্তু তোমার সমস্ত দেহ বলছে, ফিজিক্যাল বডি বলছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা বলছে আল্লাহ 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 আল্লাহ, এই জন্য তুমি বেঁচে যাবে। তাই দেখা যাচ্ছে নকশবন্দি আর মোজাদ্দেদকে সর্বোত্তম তরিকা। এবার আসো, এই নকশবন্দি আর মোজাদ্দেদ তরিকা হলো খফি জিকির, একদম গোপন জিকির। খফি মানে এমন খফি যে কলবি জিকির, খফি মানে গোপন জিকির না, কলবি জিকির। যে জিকির বলা হয়েছে যে মানুষের শরীরে যে জিকির সম্পর্কে মিশকাত শরীফে বলছে যে এই যে দুই ফেরেশতা আছে মানুষের দুই কাঁধে, যারা হিসেব নিকাশ লেখে, এরাও এখন সম্পর্কে জানে না যে ব্যক্তি জিকির করছে। ঠিক বর্ণনা এইভাবে সে আবু ইয়ালিয়া তাহলে বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুপ্ত জিকিরের শব্দ এই রক্ষক ফেরেশতাও জানতে পারে না, তার নাকি 70 গুণ অধিক। খোদা তাআলা কিয়ামতের দিনে এই দুই ফেরেশতাকে বলবেন যে এই ব্যক্তির আমল নামা আর
দিয়ে দাও, আর কি আছে দেখাও। তো ফেরেশতারা বলবেন যে আমরা এই আল্লাহ পরওয়ারদিগার, আমরা যা জানি সব লিখেছি, আমরা তার কিছু বাদ দেইনি। আল্লাহ পাক বলবেন না, তার তোমার কাছে এমন নেকি আছে যেটা তোমরাও জানো না। বলছি আল্লাহ পাক আমরা তো দুই কাঁধে আছে, আমরা জানি না। আল্লাহ পাক বলবেন না, তোমরা জানো না। সেটা হলো গুপ্ত জিকির, ওটা হলো মিশকাত শরীফ, মিশকাত শরীফ হাদিস। যদি বিশ্বাসযোগ্য না হয় তার উলাম হিসাবে তরিকা দর্পণটাও দেখে দিন। তাহলে এই যে কলবি জিকির, এই যে গুপ্ত কলবি জিকির, এই কলবি জিকিরের শব্দ বলছে সব বলছে 70 গুণ অধিক। এবং আল্লাহ পাক বলেন যে কলবি জিকির যে রিয়াবিহীন জিকির, কেউ জানে না। এমনকি যদি সে তার নিজের স্ত্রীকে নিয়ে পাঁজা করে শুয়ে থাকে, স্ত্রীও জানতে পারেন যে ব্যক্তি জিকির করছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি তো, যেমন আমাদের তরিকার একজন ব্যক্তি ছিল, আমি আর নাম উল্লেখ করবো না, তারা অনেকে বলতো এই দেখ 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 আমার কান্দে দেখ, পালবা আল্লাহ জিকির করতে দেখ। অনেকে হাসাহাসি করত। আমাদের তরিকায় আমাদের এলাকায় অনেক ব্যক্তি ছিল, অনেকে হাসাহাসি করতো, ওই দেখ ও কি বলে দেখ। সে অন্তর জিকির করছে, ঠিক আছে, কিন্তু বাহ্যিক মানুষ জানবে কি করে? ওটা তো একটা ফিলিংস, সে ছাড়া আর কেউ বুঝবে না। এই যেমন এদিনই একজনা বলছে যে আমার মার কল কর জোরে জোরে জানো, জানিস দূর থেকে শোনা যায়। তুমি মোজাদের তরিকার কাজ করছো আর তোমার মার কলবে আরো জোরে জোরে আল্লাহ আল্লাহ জেগে তুমি দূর থেকে শুনতে পাচ্ছ। এইসব চিটিংবাজি কারবার, চিটিংবাজিদের জ্বালায় এই তরিকার এই ক্ষতি হচ্ছে বেশি, তরিকা বদনাম হচ্ছে কারণ এদের জ্বালায়। মোজাদের তরিকা সব গোপন, যার কারণ স্বরূপ আল্লাহ পাক বললেন কি বিসমিল্লাহির রহমানির রহিম রিজালুল্লাহ তুলিহুম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ঈমানদারদের মধ্যে ওরা একটা ঈমানদার বৈশিষ্ট্য যে তারা কেনা বেচার সময় আমার জিকির থেকে তারা গাফিল থাকবে না। এখন তো কাদিরিয়া চিশতিয়া তরিকার জলি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভাই মালের দাম কত বললে হবে? বরঞ্চ কলবি জিকির যারা আছে তারা তাদের সেই সময়ের জন্য, যেমন আমি আমার মুরিদদের বললে যখন তুমি মাল কেনা বেচা করবে তখন তুমি তোমার সবকে খেয়াল রেখে দেবে, যে সবকটা আল্লাহ আল্লাহ জিকির করতে সেই দিকে খেয়াল রেখে দেবে। এই সবক সেরে যাওয়া মানে তুমি ছেড়ে যাওয়া মানে হলো তুমি যে আল্লাহ স্মরণ থেকে দূরে সরে গেছো। তাই স্মরণ 24টা ঘন্টা রাখতে হবে। তাই আমাদের মুজাদ্দিদকে বলা হয়েছে কি নজর বর কদম, তুমি যখন চলাফেরা করবে তোমার পায়ের বুড়ি আঙুলের দিকে এইদিকে নজর রেখে দেবে, নজর বর কদম। আর হুঁশ দরদম, আর প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর জিকির হচ্ছে কিনা খেয়াল রেখে দেবে, যে কোনো নিঃশ্বাস যেন বাদ না যায়। কারণ জান্নাতি ব্যক্তিরা সব থেকে বেশি আফসোস করবে, ইয়া আল্লাহ পাক এই সময়টা আমি জিকির থেকে দূরে ছিলাম, যদি এই জিকিরের বদলায় আল্লাহ পাক তুমি আমাকে এত সুন্দর শান শাওকাত জায়গা দিয়েছো, তাহলে যে সময়গুলো আমি জিকির করতে পারিনি সেই সময়গুলো যদি আমি জিকির করতাম তাহলে আল্লাহ পাক তুমি আমাকে আরো কত শান শাওকাত জায়গা দিতে। এই জন্যই জান্নাতের ব্যক্তিরা সব থেকে বেশি আফসোস করবে জিকির ছেড়ে দেওয়ার জন্য। তাহলে দেখা গেছে যে কলবি জিকির, গুপ্ত জিকির যদি না হয় তাহলে মানুষ 24 ঘন্টা জিকির করতে পারবে না। প্রেম করছো আল্লাহ পাকের সঙ্গে, স্মরণ করছো আল্লাহ পাককে, তুমি আল্লাহ পাককে ভুলবে কেন? পৃথিবীর যে কর্মে ব্যস্ত থাকে, যদি কেউ কোনো ছেলে বা মেয়েকে ভালোবেসে থাকে সেটা তাকে এক পলকও ভুলতে পারে না, এক পলকও ভুলতে পারে না। যদি কেউ খুব বেশি চাষি হয় সে স্বপ্ন দেখে চাষের। আমার একটা প্রফেসর বলতো যদি তুমি বড় হতে চাও তা তুমি কি হবে তাই নিয়ে স্বপ্ন দেখো, জেগেও যখন স্বপ্ন দেখবে ঘুমিয়ে তেমন স্বপ্ন দেখবে, তাহলে তুমি বড় হতে পারবে। তোমার স্বপ্ন এইভাবে থাকতে হবে। একটা মানুষ যদি মনে করে আমি চাষবাস করব, ভালো চাষা হয়, সে সর্বসময় উইলে স্বপ্ন দেখবে।
যে ব্যবসায়ী ভালো হয় সে সর্বসময় ব্যবসালে মশগুল থাকবে। যে আল্লাহ স্মরণকারী ইবাদত ব্যক্তি সর্বসময় আল্লাহ স্মরণ থাকবে। আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যাবে, তাহলে তার মানুষের খাতায় নাম ওঠে কি করে? এখানে বুখারীর একটা হাদিস এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো মানুষ এত বেশি নফল ইবাদত করবে, এত বেশি, যে সেই নফল ইবাদতের মাধ্যম দিয়ে সে আল্লাহ পাকের সঙ্গে এমন সম্পর্ক হয়ে যাবে যে আল্লাহ পাক তার হাত পা চোখ মুখ হয়ে যাবে। নিয়ে দেখা যাচ্ছে আমাদের দেশের আলেম সমাজ বলছে তাহলে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। নফল ইবাদতের কথা বলা, নফল নামাজের কথা বলা, নফল ইবাদতের কথা বলা হয়েছে। যারা মনে করেছে যে জিকির করা নফল, তাদের কাছে নফল, কিন্তু আমাদের কাছে হলো জিকির হলো ফরজে আইন। 24টা ঘন্টা জিকির করা ফরজ। তুমি আশুক মাসিক, তুমি প্রেমিক, তুমি ভুলবে কেন? আমাদের কাছে হলো যে মূল মানুষের লক্ষ্য হলো যে মানুষ আল্লাহ পাকের সঙ্গে এমন লীন হয়ে যাবে তার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। যেটাকে বলা হয়েছে যে তুমি আল্লাহ পাকের সঙ্গে এমন ভাবে প্রেম করো যেমন একটা মিশ্রিত দলা পানির সঙ্গে মিশিয়ে দিলে তার মিশ্রির অস্তিত্ব থাকবে না, সে পানির সঙ্গে মিশে যাবে, তার অস্তিত্বকে বিলীন করে দিয়ে দেবে। তুমি প্রেমিক, তুমি আল্লাহ পাকের সঙ্গে প্রেম করবে এমন ভাবে তোমার নিজের অস্তিত্ব থাকবে না, এটা হলো প্রেম। তুমি ব্যবসার সময় আল্লাহকে ভুলবে কেন? শোবার সময় আল্লাহকে ভুলবে কেন? ঘুমের সময় আল্লাহকে ভুলবে কেন? তোমার 24টা ঘন্টা আল্লাহ পাকে স্মরণ থাকতে হবে। তাই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমি যখন বায়াত হয়ে মুর্শিদের কাছে তাসবিহ জিকির মুরাকাবা করতে লাগলো এবং এই জিকিরের যে স্বাদ বা লজ্জত আমার ভিতরে আসলো, তখন আমি বহু কিতাব লিখে ফেলেছি। শেষ সময়ের দিকে অজিজ আর বসিত বলে দুটো কিতাব লিখেছি। যদি একটু আগে আমি বুঝতে পারতাম তো এই দুটো কিতাব লিখে সময় নষ্ট করতাম না জীবনে, আমি ওর থেকে আল্লাহ স্মরণে জিকিরে মশগুল থাকতাম। এটাই তো প্রেম। তুমি আল্লাহ পাকের সঙ্গে এমন ভাবে মিশে যাও, প্রেমের সঙ্গে এমন ভাবে ফানা হয়ে যাও যে তুমি আল্লাহময় হয়ে যাও, তোমার অস্তিত্বকে বিলীন করে দাও। এটাই হলো প্রেম। তাই বলে কি দুনিয়ায় তোমার থাকতে হবে না? হ্যাঁ, দুনিয়ায় থাকতে হবে। যে দুনিয়ায় থাকা সম্পর্কে আমার দাদা পীর আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেছে যে তুমি মন ভরে আল্লাহর জিকির করো আর বুক ভরে খাটো আর পেট ভরে খানা খাও, হালাল রুজি খাও। এই নয় তার মধ্যে যে তুমি তাসবিহ জিকির করতে গেলে হারাম খাতে হবে। যেমন এদিনই আমাদের তরিকার একজন ব্যক্তি এক জায়গায় আলোচনা করছে যে সমস্ত জায়গার মানুষকে, সারা গ্রামের মানুষের কাছে চাঁদা বাঁটানো করেছে। সারা গ্রামের সমস্ত বাড়ি বাড়ি থেকে চাল আলু টালু এনে জলসা করছে। সেই জলসার মধ্যে সে বলছে যে হারাম খাদ্য খেলে হালের কোনো ক্ষতি হয় না। আচ্ছা, এরা কি তরিকা করেছে? না কি করেছে? তোরা তরিকার কি বুঝবি? হাল অবস্থার কি বুঝবি? তোর যদি এই চরিত্র হয়ে থাকে, এই যদি বক্তব্য হয়ে থাকে, তোর তো মোজার তরিকা কেন? তরিকার লাইনে তোর শিশু, মোজার তরিকা অনেক পরের কথা। যেখানে আল্লাহ রাসূল বলেছে যে এক লোকমা হারাম খাদ্য খেলে 40 দিন তার ইবাদত দোয়া কবুল হবে না। টোটাল সমাজ ব্যবস্থা এখন হয়ে গেছে যে জলসা করার সময় তার চাঁদা মাঠা করে চাঁদা জলসা করা,
যেটা প্রত্যেকটা অলিয়া উলিয়া নিষেধ করেছে, এমনকি আমাদের দেশে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ উনিও নিষেধ করেছে। আমি একটা এই সম্পর্কে একটা ইউটিউব দিয়েছি, নিষেধ বলেছে, রাশিয়ার নামা নিষেধ বলেছে। আর আমাদের তরিকা আরো কঠোর। আর আমাদের মুজারের তরিকার ব্যক্তি তুমি জলসা করে চাঁদা কালেকশন করে তুমি খাওয়ার ব্যবস্থা বলছো, বৈধ বলছো। তোমরাই তো ইসলামটাকে শেষ করে তরিকাটা শেষ করে দিয়ে দেবে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদের শুভ বুদ্ধি দেখ। তাহলে একদিক দিয়ে যেমন আমরা কঠোর সাধ্য সাধনা করি ইসলামের একটা জায়গা আনার চেষ্টা করছি, আর তলার দিক থেকে দেখা যাচ্ছে এক সম্প্রদায়ের মানুষ এই আমাদের তরিকার নাম দিয়ে তারা আবার তরিকাটা শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দোয়া রাখুন যে আল্লাহ তাদের হেদায়েত করে সৎ পথে ফিরিয়ে আনবে। তাহলে দেখা যাচ্ছে ঠিক যেমন মিশ্রি পানির সঙ্গে মিশে গিয়েছে, একটা মানুষ আল্লাহ পাকের সঙ্গে এমন ভাবে ফানা হয়ে থাকবে, আল্লাহ ময় হয়ে থাকবে, এই জায়গায় আল্লাহ পাক বলছে আমি তার হাত পা চোখ মুখ হয়ে যাবে। এটা বড় সৌভাগ্যের কথা। কিন্তু এটা প্রেম ছাড়া হবে না, জিকির ছাড়া হবে না। 24টা ঘন্টা উঠতে বসতে খেতে শুতে সর্বসময় জিকির করতে হবে। এই এক্ষুন একজন একটা কথা বলছিল যে একটা মহিলা যদি তার গায়ে বাচ্চা পেশাব করে দেয়, তা সে কি তওবা পড়ে কলেমা পাঠ করতে পারবে? আমি বলেছি দেখো, তোমার এই প্রশ্নের উত্তর আমি ওভাবে দেবো, আমি ঘুরিয়ে দেবো, তুমি তো বুঝে নিতে পারো, বুঝে নাও। আমরা দেখেছি বহু মানুষ মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পায়, অনেকে পেশাব পায়খানা করে ফেলে, সেই অবস্থায় সে মারা যাচ্ছে। তখন তার পাশে ছেলেরা বা মেয়েরা কোরআন তেলাওয়াত করছে, সূরা ইয়াসিন শোনাচ্ছে তাকে, নাকি শোনায় না? এবং তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বসে বসে বলে দিতে, বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কেউ পাঠ করেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি বলে না? তাহলে সে ব্যক্তি কাপড়ে পেশাব পায়খানা করে আসে, তুমি তখন তাকে বলছো যে কলেমা পাঠ করো, তওবা পাঠ করো, তাকে সূরা ইয়াসিন পাঠ শোনাচ্ছ। আর এখানে যত ফিতনা ফাসাদ সব এখানে বায়াত হবার জন্য, আমরা আলাদা তোমার কোনো কথা বলতে পারবো না। তাহলে দেখা যাচ্ছে স্মরণ ছাড়া দুনিয়ায় আর কিছু নেই, প্রেম ছাড়া দুনিয়ায় আর কিছু নেই। আর এই প্রেম আসতে গেলে আল্লাহকে মানুষ দেখিনি, আল্লাহর পরিচয় আসতে গেলে তোমাকে আগে মুর্শিদের সঙ্গে প্রেম ভালোবাসা করতে হবে। যতটা করবে মুর্শিদের সঙ্গে যতটা ফানা হবে, তদ্রূপ ততটা ফানা রসুলের সঙ্গে হবে, ততটা ফানা আল্লাহ পাকের সঙ্গে। মুর্শিদের সঙ্গে কমই হলে ফানায় রসুলে কম হবে, ফানা আল্লাহ ফানা ফিল্লায় কম হবে। এখন এই সম্প্রদায়ের মানুষ যারা এই যে কেউ বলছে যে আমার কলব আল্লাহ দেখে দেখ, কান্দে কান্দে দেখ, কেউ চিংড়ির মতো লাফালাফি করছে, আগডুম বাগডুম বলছে মুজাদের তরিকা নিয়ে। কেন এটা বলছে? আমি তো তরিকা নিয়ে গবেষণা করি, তাতে আমার ধারণা হলো যে কলবের যে দরজাগুলো আছে, 7টা দরজা আছে, এবং এ কথা মুজাদ্দ আল পেসারি রহমতুল্লাহ বলেছেন, আব্দুল খালেক গাজদাওয়ানি রহমতুল্লাহ বলেছেন যে তাদের কলবটা ছোট, দরজা খুলিনি একটা, 6টা দরজা খুলিনি, মাত্র একটা দরজার উপরে সামান্য কিছু আসর হয়েছে, ইতি ওরা মনে করছে আমরা বহু কিছু পেয়ে গেছি, এইলেই তারা মুশকিল হয়ে গেছে। যদি আল্লাহ পাকের রহম হতো, প্রত্যেকটা দরজা খুলে যেত, তার ভিতরে আল্লাহ পাকের রহমত করুণা বর্ষণ হতো, দেখা যেত এই অবস্থা তাদের ভিতরে আসতো না। এবং তাদের ভিতর ফানা বাঁকা নেই বলে তারা এই ধরনের কথাবার্তা মন্তব্য বলে যাচ্ছে। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তাদের হিদায়াত করুক, এছাড়া তারা আমি কিছু বলতে পারিনি। তাই আমি আপনাদেরকে বলছি, যারা বেচাকেনা করেন, যখন খরিদ্দারের সঙ্গে কথাবার্তা বলবেন, যার যেখানে সবক সেই সবকে খেয়াল রেখে দেবেন। সবকে খেয়াল রেখে দেওয়া একটা স্মরণ, আপনার সবকটা যে আল্লাহ আল্লাহ জিকির করছে সেই জায়গাটা খেয়াল রেখে দেওয়া, ঠিক স্মরণের জায়গায় খেয়াল রেখে দেওয়া, মানে আল্লাহকে খেয়াল রেখে দেওয়া, যেন ভুল না হয়। আবার যেই খরিদ্দার সরে যাবে সঙ্গে সঙ্গে আবার সবকে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে।
এই যদি উদ্দেশ্য হতে থাকে উঠতি বসতি খেতে শুতে সর্বসময় আল্লাহ স্মরণ করতে পারেন, তাহলে দেখা যাবে একদিন আপনার এই অবস্থা আসবে যে আপনি কেনা বেচার সময় আপনার আল্লাহ স্মরণ থেকে বিস্মরণ হবেন না। এমনকি আপনি যখন শুয়ে থাকবেন তখনও স্মরণ করতে পারবেন, যখন ঘুমিয়ে থাকবেন দেখবেন আমি ঘুমিয়ে আছি কিন্তু আমার অন্তর সব জেকের করছে, প্রত্যেকটা লতিফার জেকের করছে, আমার জবান আল্লাহ পাকের জেকের করছে। সেদিনই ভালো লাগবে তরিকা করে। আর যদি এই অবস্থায় আনার জন্যে আজকের মাশায়েখরা এই মুরিদদের নিয়ে সাধ্য সাধনা করে, আরে এই আলোচনা একমাত্র খাস মজলিস ছাড়া কোথায় হবে না। তাই আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলে দিয়ে যাই, আমার এই ওসিয়াতটা খেয়াল রেখে দেবে, জীবনে কাজে লাগবে। যদি কোনো মজলিসে দেখেন যে আলোচনা যারা করছে এবং যারা শ্রোতা আসছে তারা জেন্দাদেলি মানুষ নয়, তাহলে মনে করবে সেই মজলিসে কোনো মতে আল্লাহ পাকের রহমত আসবে না আর আসেও না, তাহলে সেই মজলিস থেকে সরে যাবে। যদি দেখেন কোন মজলিসে হারাম হালালের বাদ বিচার নেই, সমস্ত জায়গা থেকে কালেকশন করে সেই মজলিসে জলসার অনুষ্ঠান করা হচ্ছে, সেখানে কোনো সময় আল্লাহর রহমত আসতে পারে না। যে মজলিসের খানা অবৈধ, আল্লাহ রহমতের ফয়েজ সে মজলিসে জীবনেও আসবে না, এই মজলিস থেকে সরে থাকবে। আর এইসব মজলিসে পয়সা দিলেও পয়সাগুলো বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। অথচ এলমে মারফাতের মজলিস, এটা মাদ্রাসায় শরিয়াত শিক্ষা দেওয়ার জায়গা, কিন্তু মুর্শিদের আর মুরিদের সঙ্গে সম্পর্ক এলমে তরিকাতের মজলিস। এটা এদিনে একটা হাফেজ সাহেব সে তার কাছে একজন একটা হ্যান্ডবিল দিয়ে দিয়েছে যে মিরাদের মজলিস আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফয়েজের মজলিস, আল্লাহ রহমতের মজলিসে বলছে, সে হাফেজ সাহেব বলছে যে এটা যদি রহমতের মজলিস হয় তাহলে মাদ্রাসা করে কি জন্য? কত বড় গবেট লোক! আরে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য করা হয়েছে, সেখানে তোমরা সারা জায়গায় কালেকশন করে মাদ্রাসায় টাকা আনাচ্ছ, সেখানে রহমত আসবে কোথা থেকে? সেখানে তো অনেক অধিকাংশ মাদ্রাসায় দেখা যাচ্ছে সেখানে লাওয়াতাত আছে, সমকামী হয়, রহমত আসবে কোথা থেকে? বলছে আল্লাহর ওলির দরবারে যেখানে তারা আল্লাহ স্মরণ ছাড়া কিছু চেনে না, সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। তুমি বোঝো না, তুমি সেসব আলোচনা করছো কেন? আসলে কত আলোচনা করব, কত বলবো। শরিয়াত চলবে কোথায়? মাদ্রাসায় শরিয়াত শিক্ষা দিচ্ছ, ঠিক আছে, শরিয়াত চলবে কোথায়? শরিয়াত চলবে তো তরিকাতের রাস্তায়, কারণ তরিকাতে তোমার চালাবে কোথায়? আর এই তরিকাতের রাস্তা চলার সঙ্গে সঙ্গে তার ভেতরে মারেফাত এবং হাকিকাত পৌঁছে যাবে। তোমরা নাম দিয়েছো, বড় বড় মজলিসের নাম দিয়েছে আহলে সুন্নাতুল জামাত, দেখা যাচ্ছে তারা নবীর সম্মান সম্পর্কে বেয়াদবি করে। অধিকাংশ ওলামা এখন আজ ওয়াহাবি মতাদর্শের মধ্যে হয়ে গেছে, তারা নবীর সম্মান সম্পর্কে বেয়াদবি করে। যে কোনো একটা হাদিস বুঝতে পারে না তাকে জয়ীফ বলে সরিয়ে দিয়ে দিচ্ছে। আল্লাহ পাওয়ার জন্য যেসব হাদিসগুলো আছে সেই হাদিসগুলোকে জয়ীফ বলে সরিয়ে দিয়ে দিচ্ছে, তুমি আল্লাহকে পাবে কি করে? এমনকি 24টা ঘন্টা যে আল্লাহ পাকের জিকির করার কথা বলা হয়েছে, মুরাকাবার কথা বলা হয়েছে, এসবগুলোকে তোমরা ভুলে গিয়ে তোমরা বলছো যে মাদ্রাসায় যাও, ওখানে কোরআন শেখা করো আর ওই নামাজ পড়ো, সব ঠিক হয়ে যাবে। মাদ্রাসায় কোরআন শিক্ষা দেবে, ঠিক আছে, চলবে কিভাবে? মানুষ হবে কি করে? সেখানে তো মানুষ হবে না, শিক্ষা পাবে। আসলে নবীওয়ালা কাজটাকে তোমরা মনে করো যে আমরা আলেম মানুষ আমরাই দেবো, আর কেউ দিতে পারবে না, আমরা মাদ্রাসায় ফেলে দেবো। কিন্তু নবীওয়ালা কাজ সিনা চলবে, আল্লাহ স্মরণের মাধ্যমে চলবে। ওটা নবীওয়ালা কাজ নয়, ওটা দার্সের শিক্ষার জায়গা। মাদ্রাসা মানে দার্স শিক্ষার জায়গা। নবীওয়ালা কাজ এটা সিনা ইসলাম জিন্দা থাকবে। কোন মাদ্রাসায় কোন শিক্ষা দিয়েছে এমন একজন মাদ্রাসা বলুক যে মাদ্রাসায় গিয়ে ছাত্র গিয়ে সেখানে অন্তর্জিকের জারি হচ্ছে,
তাই আজ মূল শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়ে আজ আমরা মাদ্রাসা আর মসজিদ নিয়ে পড়ে গেছি। এইটি হলো মূল শিক্ষাটা বন্ধ করে দিয়ে দিয়েছে। আর এসব এই আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে, বড় বড় জামাতের নাম দিয়ে তারা আসলে কোরআন হাদিসের চাবুক দিয়ে কোরআনকে দূরে সরে দিয়ে দিচ্ছে, হাদিসকে সরিয়ে দিয়ে দিচ্ছে। কোরআন হাদিসের চাবুক দিয়ে কোরআন হাদিসকে দূরে সরিয়ে দিয়ে দিচ্ছে। এই জন্য আজ ইসলামের এই অবস্থা। প্রথম মানুষ কিভাবে মানুষ হবে, মানুষকে আল্লাহ পাবে, মানুষ কিভাবে আল্লাহর পরিচয় পাবে, এসব চিন্তা ভাবনা কিছু নেই। তোমরা শুধু কোরআন পড়ো, কোরআন শেখো, আর নামাজ পড়ো, ভাব ভালো হয়ে যাবে, চরিত্র ভালো। কোন ব্যক্তিটা কোরআন পড়ে চরিত্র ভালো হয়েছে? কোরআন তো সে বুঝতেই পারেনি, এতে আরবি ভাষায় পড়েছে। কোন ব্যক্তিটা নামাজ পড়ে তার চরিত্র ভালো হয়েছে? সে যদি আল্লাহ ওয়ালির সোহবতে না গেছে, যে পদ্ধতির মাধ্যম দিয়ে তার চরিত্র সংশোধন হয়ে যাবে, সেই পদ্ধতি তাকে শেখানো হলে তার চরিত্র সংশোধন হবে কি করে? দেখা যাচ্ছে হয়তো আমার এই ইউটিউব শোনার পরে অনেকে আবার গালাগালি দেবে, অনেক আলেম হাফেজ কারি মাওলানা মুফতি গালাগালি দেবে যে একটা নতুন ফতোয়া চালাচ্ছে। না, এটা সঠিক পদ্ধতি। আজ না বুঝলে একদিন তুমি বুঝবে। আল্লাহর দিন আল্লাহ জিন্দা করে দেবে যেভাবে হোক, এবং এটাই হলো দিনের সঠিক রাস্তা। আমি দোয়া রাখি, আমি আমার জীবিত অবস্থায় যতদিন বেঁচে থাকবো সাধ্য সাধনা করে যাব, এবং আপনারা যেন দোয়া করে যাচ্ছি, আপনারা যারা জীবিত বেঁচে থাকবেন, যারা আমার কাছে খেলাফত পেয়ে যাবেন, তারা চেষ্টা করবেন সাধ্য সাধনা করে এইভাবে দিনটাকে জিয়ে রাখার জন্য। আর যদি কোনোদিন কোনো মাদ্রাসা তৈরি করেন, খবরদার যেন ওই অবৈধ চাল পয়সা তুলে মাদ্রাসা চালাবেন না। আর নিজের সন্তানকে যদি লেখাপড়া শিখে মানুষ করতে চান, আপনি হাফেজ কারি মাওলানা মুফতি করতে চাচ্ছেন, যে মাদ্রাসায় গিয়ে আমরা ছেলের হাতে একটা থলে ঝুলিয়ে দিচ্ছে, ভিক্ষে মানুষ সে মাদ্রাসা ছেলে পাঠাবেন না। একদম যে আমার ছেলেকে আমি আল্লাহর ওলি বানাবো, আর সে ওখানে গিয়ে ভিখারি বনে বাড়ি আসছে। আল্লাহর ওলি না হয়ে সে হয়ে আসছে ভিখারি হয়ে। আর ওই ভিখারি হয়ে ও আর জীবনে কোনো সময় হাত উঁচু করতে পারবে না, হাত তলায় পেতে সারা জীবন ধরে, সারা জীবনও ভিক্ষাবৃত্তি করবে। আপনি দেখুন অধিকাংশ মাদ্রাসা থেকে একটা মাওলানা বেরিয়ে এসে সে একটা মাদ্রাসা খুলেছে, একটা মক্তব খুলেছে, একটা মসজিদ খুলেছে, আর ভিক্ষে করা আরম্ভ করেছে। কারণ ওরা যে ভিখারি হয়ে এসতো মাদ্রাসা বাড়িতে, মাদ্রাসা থেকে। ওরা তো আলেম হয়ে আসিনি, জ্ঞানী হয়ে আসিনি, হাকিকাতে আলেম হয়ে আসিনি, ওরা ভিখারি হয়ে এসে। আর আমরা সেই সাধারণ মানুষ চেয়েছি সেই সব ছেলে মাদ্রাসাগুলো, আমাদের ছেলেগুলো পাঠিয়ে দেওয়া ওই ভিখারি বানিয়ে তো নিয়ে আসবে। জীবনে কোনোদিন যেন এইসব মাদ্রাসা ছেলে পাঠাবে না। মাদ্রাসা চালাপাড়া তুলতে হবে, বয়স্করা তুলুক, সেক্রেটারি সভাপতি ক্যাশিয়াররা তুলুক, কমিটিরা তুলুক, বয়স্ক মানুষ তুলুক। তাহলে যাদেরকে আমরা মানুষ করবো, যারা আমরা ভবিষ্যতে উত্তরসূরি হবে, যাদের মাধ্যম দিয়ে আমরা দিন জিন্দা করবো, তাদেরকে এখন থেকে ভিখারি হাত থলি পেতে দেবো ভিক্ষা করার জন্য? এসব প্রতিষ্ঠান ছেলে পাঠাবেন না। আর আল্লাহর কাছে দোয়া করে দেবেন যে এইসব প্রতিষ্ঠান করে এই আজকের এই সমাজে বহু ফিতনা তৈরি হয়ে যাচ্ছে। এই অবৈধ পয়সা খেয়ে ভক্ষণ করে প্রায় মাদ্রাসায় দেখা যাচ্ছে লাওয়াতা সমকামী তৈরি হয়ে যাচ্ছে, শুধু এই হারাম খাদ্য খাবার জন্য। যাদের চিন্তা ভাবনা নেই যে হারাম খাদ্য, হালাল খাদ্য না খেলে তার অন্তর জেগে জারি হবে কি করে? হালাল খাদ্য না খেলে ভালো হবে কি করে? আমি দোয়া রাখি আল্লাহ পাক আমাদের সমাজকে বোঝার তৌফিক দে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।